স্নান করতে গেছিল, তার শিষ্যরা, তার সহকারীরা সেই সৌমিক মুনিকে বলছে যে তোমার বাবার গলায় কি একটা সাপ দিছে, তা দেখবে চলো। তখন সিঙ্গি মুনি সেই হঠাৎ বাবার এই অপমানের কথা দেখে চিন্তা করে, তিনিও ব্রহ্মতেজি, তার কথাতেই সবকিছু হয়ে যায়। সেইখান থেকে জল হাতে করে তর্পণ করে অভিশাপ দিয়ে দেয় যে আমার বাবাকে অপমান করছে, আমি তার 7 দিনের মধ্যে তক্ষক নাগে দংশনে মৃত্যু হবে, এই আশীর্বাদ করছি বা এই অভিশাপ দিলাম। অভিশাপ বলো আশীর্বাদ বলো যাই বলো, ওটা করে ফেলছে। হওয়ার ফলে বাড়িতে আসছে, এসে দেখে, আর এদিকেও সৌমিক ধ্যানস্থ ভেঙে গেছে। ভেঙে যাওয়াতে তখন বলছে এরকম কাজটা কে করলো? তখন সিঙ্গিমুনি বলছে বাবা আমি যে কাজ করে করুক না কেন, আমি অভিশাপ দিয়ে দিচ্ছি, তার 7 দিনের মধ্যে তার মৃত্যু হবে তক্ষক নাগের সাহায্যে। তখন ভাবলো তুমি না জেনে শুনে একটা অভিশাপ দিয়ে দিল, কি কি অবস্থায় ছিল না ছিল এটা না জেনে শুনে তুমি অভিশাপ দিয়ে দিল। তখন সৌমিক মুনি ধ্যানস্থ হয়ে দেখলো, বাবা এ তো পরীক্ষিত মহারাজকে অভিশাপ দিয়ে দিচ্ছে, যে না যিনি মহাভারতের হর্তাকর্তা বিধাতা আর রাজা, সবাই ভালোবাসে, বা তারই কলির নিধনের জন্য তিনি ব্যবস্থা করছেন, যত হোক কলিকে তিনি এই রাজ্যে রাজত্ব করতে দিবেনি বলেই আটকে রেখেছিল। তাকে কিভাবে সন্তুষ্ট করছিল? কলি যখন দেখলো যে আমার দাপর শেষ, কলির আগমন, তখন এই পরীক্ষিত মহারাজকে বলছিল আমার এইবার রাজত্ব করার সময় এসে গেছে, এবার আমি যেতে পারি। বলে না, আমার এখানে ধার্মিক, এখানে আমার আপাতত আমার জীবন্ত অবস্থায় এসব তোমার চলবে নি। তখন যখন পায়ে টায়ে পড়ে গেল, তখন কুলি তখন কে বললো যে তুমি তাহলে একটা কাজ করো, তুমি তোমার অবস্থানের জন্য 4টি জায়গা এলো, জানো কে কি 4টা জায়গায়? পাশা, জুয়া, নেশা আর নারী, এই 4 জায়গায়। তখন চিন্তা করলো কুলি যে এই 4টা জায়গা তো আমি সন্তুষ্ট হতে পারিনি, তো আমাকে তাহলে আর একটু ব্যবস্থা করে দাও। তখন নেহাত কোনো চিন্তা ভাবনা না করে তার মাথায় যে মুকুট আছে, ওটা জরাসন্ধের মুকুট, ওটা জরাসন্ধের মুকুট। হিতাহিত জ্ঞান শূন্য না হয়ে দিতে হবে, ধার্মিক তো, সহজ সরল মন, সেই জন্য সে বলছে তুমি সোনায় থাকতে পারো। এইবার ভাবো এই অবস্থাতে সৌমিক মুনি তখন কলি তখন কি করলো, ওই এই যে আসবে কিভাবে, কলি ঢুকবে কিভাবে, সেই সুযোগটা নেওয়ার জন্য ও সর্প হইয়া মৃত সর্প হয়ে পড়েছিল, বুঝলে না, মৃত সর্প হয়ে পড়েছিল। তাহলে কি হলো, অভিশপ্ত তো হয়ে গেল। সৌমিক মুনি তখন যখন দেখলো যে পরীক্ষিত মহারাজকে তুমি অভিশাপ দিয়ে দিচ্ছ, তখন তার ছেলেকে একটু বকাবকি করলো, কি এই জন্য ছোট ছোট ছেলে মেয়েদেরকে উচ্চ পদ দিতে নাই আর উচ্চ শিক্ষা দিতে নাই, না জেনে শুনে ছোট বালকের মতো তারা ক্রিয়াকর্ম করবে, যে সাপ অভিশাপ দিয়ে ফেলবে। তখন সৌমিক মুনি নিজে রাজার বাড়িতে যাচ্ছে, রাজার বাড়িতে যাচ্ছে, কার? পরীক্ষিতের বাড়িতে। আর যাচ্ছে খবরটা দিতে, রাজা পরীক্ষিত তোমার 7 দিনের মধ্যে মৃত্যু হবে, আমার পুত্র এরকম অভিশাপ দিয়ে দিচ্ছে, আমি সেটা জানাতে আসছি বলে মনে মনে রাজার বাড়িতে যাচ্ছে। আর রাজা যা মুকুটটা খুলছে, সেই খোলার সঙ্গে সঙ্গে সাত্বিক বুদ্ধি তার মনের মধ্যে এসে গেল। এসে যাওয়াতে সঙ্গে সঙ্গে বলছে যে হায় আমি কি করলাম, টন্নক লড়লো আর কি, যে আমি যেটা অধর্ম করে ফেলছি, আমি তো ধার্মিক, আমি তো ওটা অধর্ম করে ফেলছি, তাহলে উপায় কি হবে? এইবারে যখন একটু পরীক্ষিত মহারাজ একটু ইতস্তত ছটফট করছে, এই পাশ ওপাশ ঘুরতেছে যে আমি কি হাই করে ফেললাম, তখন তার পত্নীরাও বলতেছে বলে কি হলো কি হলো, না আমি একটা অনর্থ কাজ করে ফেলেছি। কি না, আমি এক মুনির গলায়, তুমি তো জানেনি, আমি এক মুনির গলায় আমি তৃষ্ণার্ত ছিলাম, আমাকে জল দেয়নি বলে আমি একটা সাপ পড়েছিল, আমি মুনির গলায় দিয়ে ফেলেছি। বলে তুমি কি করলো? আর সেই সুযোগে সৌমিক মুনি তার দ্বারে উপস্থিত হওয়াতে
তখন তার দারোয়ান টারোয়ান এসে বললো যে মুনি আসছে। হ্যাঁ, আসতে তখন যাই পরীক্ষিত মহারাজ বাদ্যর গর্তব্য দিয়ে সুন্দর করে সেবা টেবা দিয়ে মুনি তখন বুঝতে আসন রসন দিচ্ছে। হ্যাঁ, বলে সৌমিক মুনি আর কিছু বলেনি, সেটি উদ্দেশ্য আসে পরীক্ষিত রাজাকে বলবে। মুনি ঋষিরা একটু ধীর স্থির শান্ত হয়, অবস্থার পরিপ্রেক্ষিতে বলবে। কারণ একটা ঘরে বিপদ আপদ হলে যেমন চট করে, মনে করো ছেলে হোক বাবা হোক মেয়ে হোক যে হোক, যখন বাইরে থাকে ঘরে যদি একটা বিরাট অঘটন ঘটে যায়, সঙ্গে সঙ্গে কি ফোনে হোক বা যোগাযোগ করে হোক বলতে নেই, তাকে কিভাবে ডাকতে হয়, যে একটা ছল চাতুরি করে আসার কথা বলতে হয়। এটা তো নিয়ম বা হওয়া উচিত। ঠিক সেরকম ভাবে পরীক্ষিত মুনি দেখছে যে এদের মানসিকতা, এদের মনোভাব রাজা তো করে ফেলছে, কি মনে হচ্ছে, এটা চিন্তা করতেছে। তখন পরীক্ষিত মহারাজ নিজেই সরাসরি, কেন সে তো অনুতপ্তটা, সে এই জন্য সৌমিক মুনির পায়ে পড়ে বলছে, প্রভু আমি অন্যায় করে ফেলেছি, হ্যাঁ আমাকে ক্ষমা করো। বলে তুমি কি অন্যায় করবে, আমার ছেলেই তো তোমাকে এরকম ভাবে দিয়ে ফেলেছে। হ্যাঁ, আমি তো ছেলেকে অনেক বকাবি করলাম, তবে তোমার 7 দিন পরে গিয়া মৃত্যু হবে, তো তুমি তোমার গুরুদেবের কাছে যাও, কি বিধান দেওয়া না দেয়। বুঝতে পারছো তো? তাহলে এইবার দেখো সিঙ্গিমণি পিতার গলায় সাপ জড়িত হলো, সৌমিক মুনি ধ্যানস্থ হয়েছিল, জানতে পারলো না। সোনার মুকুট, তাহলে সোনার মুকুটটা কাজ বুঝতে পারছো তো? শ্রীকৃষ্ণ জরাসন্ধের সঙ্গে যুদ্ধ হয়েছিল না, সেই সুযোগে অনেক নর নারীদেরকে তো কারাবন্দি করেছিল জরাসন্ধ, তাদেরকে তো উদ্ধার করলো। হ্যাঁ, এবং এই যে শ্রীকৃষ্ণের যে 16,108 জন মহিষী কি করে হলে জানো? ওইভাবে, হ্যাঁ ওইভাবে সবাই যদি বলে, মেয়েরা যদি বলে আমরা যা উদ্ধার পেয়েছি, কারাগারে এতদিন বন্দী ছিলাম, আমরা আর বাড়ি যাব না, আমরা তোমার সঙ্গেই থাকবো। তো এটা তো আর সামাজিক নয়, হ্যাঁ এটা অলৌকিক ভাবে হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু মহিষী কজন? প্রধান মহিষী কজন? 8 জন। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো রুক্মিণী, বুঝলেন? হ্যাঁ এইভাবে পরকাপর আছে আর কি। তো যাই হোক, দেখতে খুব সুন্দর ছিল। তখন পরীক্ষিত মহারাজ গুরুদেবের কাছে গেছে, গিয়ে যে বলছে যে তাহলে পরীক্ষিত মহারাজ সুখদেবের কাছে গেছে, গিয়ে তখন রাজা বলছে যে আমার তাহলে কি হবে উপায়? রাজা সোনার মুখ হলো। তখন রাজা মনে মনে দৃঢ় চিন্তা করলো যে এই অভিশাপ আমার কাছে মঙ্গলদায়ক, কারণ মানুষকে তো আজ আছি কাল থাকবে না, মানুষকে তো জন্মান্তর জন্মেই তো হবে, আবার মৃত্যু হতে হবে। হ্যাঁ, কেউ তো অমর থাকতে পারে না। অতএব আমরা জানতে পারিনি, কিন্তু সৌমিক পরীক্ষিত হয়েছে গিয়া জানতে পারলো 7 দিনে তার মৃত্যু হবে। সে এই জন্য সে মনে মনে চিন্তা করছে, ভগবান যখন যা করে মঙ্গলের জন্য, এইরকম চিন্তাটা কিন্তু সবাই করে না, সব জীব করে না। যারা সত্যি সত্যি জ্ঞানবান, হ্যাঁ গুণবান এবং বুদ্ধিজীবী ধার্মিক, তারা মৃত্যুকে কোনোদিন, এই জন্য বলছে না, কালকে যেমন বলছিলাম না যে যারা মৃত্যু মুখে পতিত হয়, তাদের মৃত্যু, যারা সাধক ভজন করে তাদের মৃত্যুটা একটু সহজলভ্য হয়, তাদের কষ্টটা কম হয়, তাদের বিকৃতিটা হয় না। যেমন কালকে বলছিলাম না যে ক্যামেরাম্যান যদি ফটো তোলার জন্য করে, যারা খুব পাপি টাপি বা নাস্তিক, তারা তাদের ফটো তুলতে গেলে ধীর স্থির থাকে না, অজ্ঞানীর চিত্ত স্থির নাই। হ্যাঁ, সাধকের চিত্ত স্থির থাকে, যার জন্য ক্যামেরা তুললে তারা সেই মতো যেন মরায় বাঁচায় বা শান্ত ভাবে, শরীরের মধ্যে কোনো বিকৃতি ভাব দেখা যাবে না। মৃত্যুর সময় একটা প্রচন্ড প্রাণবায়ু বাড়াবার সময় ঝটকা একটা আসে। হ্যাঁ, তো সেই জন্য পরীক্ষিত মহারাজ তখন ভাবলো যে আমার বৈরাগ্যের মূল কারণ, অতএব এটা আমার সারা জীবন তো সংসারে আসক্তি মগ্ন হয়ে আমার পরবায়ু মাত্র 7 দিন, অতএব জেনে শুনে আমি এই ঐশ্বিক সুখ আর পারত্রিক সুখ থেকে বঞ্চিত হয়ে আমি ভজন সাধনে করতে থাকবো। হ্যাঁ, এইটা জীবদেরকে শেখানোর জন্য
শেখানোর জন্য এইরকম ধরনের কলি এ করেছে, লীলা করেছে। তো গঙ্গা তীরে আবার আমরণ অনশনে ব্রতী হলেন, সমস্ত বিষয়ে অনাসক্ত হয়ে সম দম দামাদি ধারণ করে অনন্য চিত্তে শ্রী গোবিন্দের চরণ ধ্যানে মগ্ন হলো। এই যে অনাসক্ত শাক্ত কাকে বলে? যাদের কোনো মনের মধ্যে আসক্ত ভাব নাই। যেমন যারা মদ খায়, মদ তাকে খেতে পারে, মদ যেন তাকে না খায়। তো মদ তো কম বেশি বড় বড় ডাক্তার, উকিল, ব্যারিস্টার, হ্যাঁ, জাজমেন্টরাও খায়। তারা কেন খায় না? সত্যি সত্যি একটা স্টিমুলেন্ট হয়, এই কারণে খায়। ঠিক সেরকম ভাবে যে কোনো বিষয়ে অনাসক্ত হওয়াটাই হলো বাঞ্ছনীয়। তো গীতাতে যেমন কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই, এই কারণে যে তুমি খেতে পারো, বুঝলে না? যেমন রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী কিন্তু এরাও তো একটু আমিষ জাতীয় খেয়েছে। হ্যাঁ, মঠ মন্দিরে কিন্তু এতে রামকৃষ্ণ মঠে কিন্তু এসব জিনিস চলে। হ্যাঁ, তবে অতিরিক্ত নয়, শরীর ধারণ করার জন্য করতে হয় তো এটা। যাই হোক, এটা কেন সত্যি সত্যি কেন বিধিনিষেধ জানো? এই একটা শরীরে একটা প্রতিক্রিয়া শুরু হয়। হ্যাঁ, আসক্ত হয়ে গেলে তো প্রতিক্রিয়া শুরু হয়। আচ্ছা, সমদম কথার অর্থটা কি জানো? সমদম কথার অর্থ মনের সংযম, আর দম কথার অর্থ হলো ইন্দ্রিয় দমন। এই এই কথা বলছে আর কি। আর অনন্য চিত্ত কথার অর্থ হলো, যেমন গীতাতে বলেছে, অনন্য চিন্তয়ন্তে মাং যে জনা পর্যুপাসতি তেসং নিত্যাজি বিযুক্তানা যুগক্ষেমং বহাম্যহম। অনন্য চিন্ত বলতে এমন ভাবে চিন্ময়, ওই যশোদার মতো তন্ময় ভাব থাকতে হবে, তাকেই বলছে অনন্য চিন্ত। তো সেই চিন্তটা হলো জড়জাগতিক, লৌকিক মালা, চন্দন, তিলক, শিখা, পৈতা স্বরূপ। এটা কেন জানো? ওইটাকে, মনটাকে আসক্ত থেকে অনাসক্তে পরিণত করার জন্য, ভজন সাধন করার জন্যই এইসব উপাচার। সেই জন্য ভগবান বলেছে যে ওইসব তো একটা উপলক্ষ, এইটা থাকলে তো, যেমন ঠাকুর না থাকলে গড় করেনি, একটা কথা আছে না? ঠিক সেরকম ভাবে এই জড়জাগতিক লৌকিক কর্মকাণ্ড ত্যাগ করে, অর্থাৎ আমার ভাব ত্যাগ করে চিন্ময় জগতের, যেমন যশোদা দুধের জন্য ছুটে চলে গেল আমাকে অতৃপ্ত রেখে। এখানে ওই মারার কারণ হলো, ঢিল ফিকে দধিভাণ্ড ভাঙার কারণ হলো, এটা যশোদাকে দেখাচ্ছে যে এটা জড় আর আমি হলো চিন্ময়। এই পার্থক্যটা জীবদেরকে বোঝানোর জন্য দামবন্ধন লীলা। তো যা চিন্ময় জগতের অলৌকিক ভক্তি মারফত আমি তোমার ভাবটা অর্জন করাটাই উচিত। তার মানে আমি ভক্তটা ভগবান ছাড়া তেমন থাকতে পারিনি, আর ভগবানও ভক্ত ছাড়া থাকতে পারেনি। তো সেরকম ভাবে ভক্তের স্বভাব হলো অজ্ঞ, দেশ ক্ষমা করতে পারে। ভগবানের স্বভাব হলো ভক্তের নিন্দা সইতে না পারে। অর্থাৎ ভক্তের নিন্দাটা কিরকম? ভাগবতে তো আছে, অম্বরীশ একাদশী পালন করছিল, পালন করাতে এক গুন্ডু জল খেয়েছিল। তারপর যে পালন করবে, দুর্বাসা মুনি এসে গেছে। দুর্বাসা মুনি আসাতে তখন সেবা দেওয়ার জন্য স্নান করতে গিয়ে, সেই জলাশয়ে স্নান করতে গিয়ে সেখানে সে ভাসতিছে। আর এ পাশে যে পালনের টাইম আছে, সেই টাইমটা অতিক্রম হয়ে চলে যাচ্ছে। তখন যখন আসেনি সাধুগুরু মহান্ত, তখন চিন্তা করলো যে আমি তাহলে একাদশী আমার পালন করার অর্থটা কি জানো? কি পালন করার অর্থ হলো, একাদশীতে যে বিধি নিষেধ ছিল, যেগুলো সেবা দেওয়া হয়েছিল না, পালনের সময় ওই সময় ভগবানকে সেই জিনিস, অর্থাৎ সুতি জাতীয় ফসল বা দানা জাতীয় ফসল নিবেদন করে সেবা পাওয়া, পঞ্চশস্য যাকে বলে, এটাই হলো মেন। আর পালন না করলে একাদশীটা কিন্তু তোমার থেকে গেল, কি বুঝতে পারছো তো? এই জন্য পালন, তার মানে নিয়ম ভঙ্গ করা যাকে বলে। নিয়ম ভঙ্গ হয়ে গেল। আমি এতদিন এত সময় পর্যন্ত নিয়ম করছিলাম,
আজ থেকে একটা পালন টাইম থাকে, আজ থেকে পালনটা নিয়মটা ভেঙে গেল, আমি এবার যা খুশি তাই করতে পারি। হ্যাঁ, এটা কথার কথা। তো অম্বরীশ তখন ওই এক গুঁটু জল খেয়েছিল, চিন্তা করছে কখন আসবে আসবে। আর দুর্বাসা মুনি তো জানে আমি তোর নিয়ম ভঙ্গ করব, এটাই তো লীলা। তো সেই জন্য যখন তার টাইমটা ওভার হয়ে গেছে তখন আসছে, এসে বলছে তুমি সেবা করে লিছো, এই করছো সেই করছো। না প্রভু আমি সেবা করিনি, তবে আমি এইভাবে করছি, তুমি করলে কেন আমাকে না সেবা দিয়ে। এই বলে নিজে রাগী, তো দুর্বাসা মুনি রাগী সবাই থেকে। তো রাগী হলে কি হবে, কিছু কিছু কাজ ফল হয়। যেমন কুন্তির বেলায় কি করছিল, সেবা দিতে দিতে এমন ভাবে দুর্বাসা মুনি সন্তুষ্ট হয়ে গেল, তখন তাকে একটি বর দিয়েছিল, যে বর, হ্যাঁ, যে বর স্মরণ মরণ করলে যা মনে করবে তাই হয়ে যাবে। হুম, জানো তো বরটা চুরি করে নিল গান্ধারী, না গান্ধারী চুরি করে নিল। তারপর আবার কুন্তি এসে বললো, বলে তাহলে আমি যে বরটা দিলাম, তারপরে সঙ্গে সঙ্গে বললো তোমাকে আমি বর দিচ্ছি, তোমার 5 পুত্র হবে। ও শতপুত্র জননী। কোথায় পেছো, হ্যাঁ কোথায় পেছো গান্ধারী চুরি করে নিয়েছিল? ঘটনা বুঝো। তাহলে আজ সকালে মনে করো, সকাল সন্ধ্যা দুপুর যখন দুর্বাসা দিয়ে দিচ্ছে, পরদিন সকালে কুন্তি ভাবলো কি, তাহলে দুর্বাসা মুনি যে আমাকে মন্ত্রটা দিচ্ছে সকালবেলাটা, ভোরবেলাটা, সূর্য উঠে পড়তে গেছে, এই জন্য ব্রহ্ম মুহূর্ত কথার অর্থটা হলো এই ভোরবেলা, ভোরবেলা 3:36। এই জন্য একটা কথা বলি, সাত্বিক সময়টা হলো আচ্ছা, এই শ্রীকান্ত, এই সাত্বিক রাজসিক তামসিক টাইমটা সম্পর্কে একটু বলে দাও। হ্যাঁ, আগে বলা ভালো। কিরকম হবে, সারা দিন রাত মিলে হয় 24 ঘন্টা। তাহলে এই 24 ঘন্টাকে 3 ভাগ করো, কারো তো কম বেশি করা যাবে নি। হ্যাঁ, ভগবান তো হিতাকাঙ্ক্ষী না। হ্যাঁ, সময় সময় সবাইয়ের জন্য সমান, সমদর্শী বলবে, আর আমি আমার বেলাটা কম লিখবো কি বেশি লিখবো তা তো হতে পারেনি। হ্যাঁ, তাহলে 8 3 24, তাহলে 8 ঘন্টা হিসাবটা লো, কিভাবে দেখে লো। তাহলে সাত্বিক সময় ব্রাহ্ম, ওই যে তোকে বলছিলাম না যে ব্রাহ্ম মুহূর্ত উঠা মানে একটা তো ইঙ্গিত দিয়ে দিল ভগবানের সময় কোনটা। তাহলে ও থেকে 8 ঘন্টা যোগ করো, কত হলো? 3.5টা, আচ্ছা 4টা ধরো, ফ্যাকশনটা বাদ দো, 5.5 বাদ দো, ফ্যাকশন ধরো 4টা ধরো। তাহলে 8 4 12টা, দুপুর 12টা পর্যন্ত। দুপুর 12টা পর্যন্ত কিন্তু সত্যি সত্যি দেবতাদের সময়। ওই জন্য তো ভোরবেলা কেউ বাল্যভোগ দিক না দিক, মঙ্গলাতি করুক না করুক, দুপুর বেলা সবাইকে, সকল জীবকে খেতে হয় না। হ্যাঁ, ভগবানকেও এই জন্য ভগবানের ইস্কন মন্দিরে কিন্তু 12টা বা অন্যান্য মঠেও কিন্তু জাস্ট টাইম একটু দূরে হেড উপর হতে হয়, রান্না করতে দেরি হলে 8 ঘন্টাই হতে পারে, ওটা কোনো ব্যাপার নয়। তাহলে 12টা হলো এ পাশের সাত্বিক সময়, দেবতাদের সময়। অনেকে দেখি এখন 12টা 1টা 1:30টা পর্যন্ত ভোগ লাগাচ্ছে আছে, এটা বিধিসম্মত নয়। এই জন্য গীতাতে তো বলেছে, শাস্ত্রবিধি মুৎসিজ্য বর্ততে কামকারত ন সিদ্ধি প্রাপ্নতি ন সুখং ন পরাঙ্গতি। মানেটা কি, শাস্ত্রবিধি না মেনে যে নিজের খেয়াল খুশি মতো কর্ম করে থাকে, তার কোনদিনে সিদ্ধি হবে না, কোনো সুখ হবে না, কোনো পরম গতিও হবে না। হ্যাঁ, সেই জন্য টাইমটা, হ্যাঁ, এই জন্য তো টাইমটা। এই জন্য সন্ধ্যা উপাসনা, ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ কথার অর্থটা কি বলতো? ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ কথার অর্থ হলো ভোরবেলা গায়ত্রী জপ, সন্ধ্যা উপাসনা, যেটা ব্রাহ্মণদের করতে হয়, বৈষ্ণবদের করতে হয়, গায়ত্রী মন্ত্র জপ দুপুরবেলা করতে হয় ওই 12টার মধ্যে এপাশে, আর একটু আধটু এর উপরে, ওটা কোনো ব্যাপার নয়। আর সন্ধ্যাবেলা, হ্যাঁ, সন্ধ্যাবেলাটা কেন? সন্ধ্যাবেলাটা হলো বিষ্ণু, হ্যাঁ, ব্রহ্মা নয়, হিরণ্যকশিপুর সময়, বদের সময়। হ্যাঁ, এই জন্য
ওই সন্ধ্যার সময় কিন্তু হিরণ্যকশিপু স্তব করতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাই হোক করতে হয়। তাহলে 12টা থেকে আবার 8টা যোগ করো, সন্ধ্যা 8টা। হ্যাঁ, ওটা হলো রাজা রায়রাদের সময় বা সকল জীবের সময়। যেমন ধরুন অফিসে চাকরি যাবে কটার সময়? 10টার সময় যায়। হ্যাঁ, দেখো না কলকাতায় সন্ধ্যা হলে পিঁ পিঁ করে যে যার মতো সে তার ঘর চলে আসতেছে, রাত্রি হলে সব ফাঁকা, কোনো নাই। আর আমাদের সন্ধ্যা হলেও তো ঘর বাড়িতে ঢুকে যাওয়া হয় না। হ্যাঁ, অতএব সন্ধ্যা 8টা পর্যন্ত, আরে 9টাও যদি হয় আসতে দিতে দেরি হয়, ওটা কোনো ব্যাপার নয়। তাহলে রাজস্বিক সময় হলো, যেমন রাজা যেমন দরবারে বসবে কটার সময়? ওই 10টার সময় বিচার করতে বসবে না? তাহলে রাজা রাজাদের সময় বা আমাদের সময় রাজস্বিক সময় যাকে বলা। তামসিক সময় কোনটা? 8টা বলো 9টা বলো, আবার সেই 8 3 11 12 সেই রাত 3:30 পর্যন্ত। ভূত পেত যক্ষেশদের সময়, চোর ডাকাতদের সময় ওই সন্ধ্যাবেলা, বুঝছো না? চোর ডাকাত ওটা তামসিক সময়। তাহলে বোঝা গেল সাত্বিক সময়, রাজস্বিক সময়, তামসিক সময় কোনটা, এর একটু একটু ঋতুভেদ কিন্তু মাথায় তো রাখতে হবে। এই হলো কথা। তো ভগবান সময় কথা ছাড়লাম কোথায় না, ও অম্বরীশের কথা বলতে বলতে ভুলে গেছি। হ্যাঁ, অম্বরীশ পারণটা ভঙ্গ করলো, তখন নিজে রেগে একটা অগ্নি সৃষ্টি করে, হ্যাঁ অগ্নি সৃষ্টি করে দুর্বাসাকে হত্যা করার জন্য, পুড়িয়ে মেরার জন্য এ করলো, ব্যবস্থা করলো। এদিকে তাহলে দেখো কিরকম সাধন ভোজন কি জিনিসটা ভাবো। অম্বরীশের জন্য সুদর্শন চক্র তার বরাদ্দ হয়ে আছে। কিরকম ভাবে? নববিদ্যা ভক্তিতে পারদর্শী অম্বরীশ রাজা। হ্যাঁ, সেটা ব্যাখ্যা করতে গেলে অনেক সময়। অম্বরীশ মানে আমাদের ইন্দ্র কটা? 10টা। 10 ইন্দ্রিয় দিয়ে তিনি এই যে মাথা ঠুকানা, এও তো একটা হলো। হ্যাঁ, প্রণাম করা, নিত্য নৈমিত্তিক হাতে তাতে দিয়ে যে পূজা অর্চন করে, এটাও তো হলো। মন প্রাণ দিয়ে কীর্তন করা, এটাও তো একটা ভজন হলো। তো এই হওয়াতে শুধু বিষ্ণু তখন কি ভাবছে যে সুদর্শন চক্রকে বরাদ্দ দিয়ে রাখছে যে অম্বরীশে যদি কোনো বিপদ আপদ হয় আমার অনুমতি নিতে হবে না, তুমি দিনেন্দিয়া চলে যাবে, বিপদটাকে রক্ষা করবে। দেখো কিরকম ভাবে হলো। যখন এরকম হবে, তিস্তা নামক এক অগ্নি সৃষ্টি করে অম্বরীশকে বধ করার জন্য এসে গেল, তখন সুদর্শন চক্র দ্বারা অগ্নিকে তো নিবাইলো, আবার সুদর্শন দুর্বাসার পিছন ধাওয়া হলো। পিছন যখন ধাওয়া হলো, দুর্বাসা মুনিও হ্যাঁ ব্রহ্মার কাছে, মহাদেবের কাছে কোথাও শান্তি পেলনি, থাকতে আশ্রয় পেলনি, সুদর্শন ছুটছে। সে অবশেষে বিষ্ণুর চরণে যা পড়ে গেল, বিষ্ণুর কাছে যে পড়লো। আর বিষ্ণু তো জানে, অন্তর্যামী তো জানে, তো কাণ্ড তো হবেই। হ্যাঁ, তখন দধিচি বলতেছি, দুর্বাসা মুনি বলতেছে, প্রভু আমাকে রক্ষা করুন, সুদর্শন আমাকে হত্যা করছে, আমি এরকম করে ফেলেছি, মানে ঘটনাটা বললো। তখন কি বললো জানো বিষ্ণু শুধু একে দুর্বাসাকে? অহং ভক্ত পরাধীন, ভাবো, অহং ভক্ত পরাধীন স্বতন্ত্র ইব দ্বিজ সাধুবি গ্রস্ত হৃদয়। সাধুরা আমার হৃদয়কে গ্রস্ত করে নিচ্ছে, নিয়ে নিচ্ছে। গ্রস্ত কথার অর্থটাকে বলে দিই। যেমন যারা যারা ব্যবসায়ী, তারা কলকাতা মার্কেটে গিয়ে বস্তায় নাম লিখে দিয়ে আসে না? গমের বস্তা, ধানের বস্তা, ভুসির বস্তায়, হ্যাঁ জিরা ধনিয়ার বস্তায়, বিভিন্ন রকম বস্তায় ক্রস দিয়ে আসে এবং নাম লিখে দিয়ে আসে না? পেটিতে হো যে হো নামে না। তাহলে কি হলো, সেই মারোয়ারি দোকানদার ট্রান্সপোর্ট যখন আসবে, ওইটা নাম ধরে ধরে যে যেমন ট্রান্সপোর্টে সে সেমন পার করে দেয়। তাহলে গ্রস্তটা বুঝতে পারো তো? সাধুবি গ্রস্ত হৃদয় ভক্তই ভক্ত জনপ্রিয়, মানে আমি ভক্তের পরাধীন। যদিও এই সুদর্শন চক্রটা আমার, কিন্তু এখন তো আমার নয়। যেমন আমি যদি কাকু একটা জিনিস দিয়ে দিই, তা আমি কি তার কাছ থেকে আবার ফিরে দিতে পারবো? তাহলে তাকে বলতে হবে আমি একটু প্রয়োজনে ঢুকবো, আর তোমার এখন তাহলে কাজ চলবে, ইত্যাদি ইত্যাদি এরকম ভাবে বলা যেতে পারে। তো সেই জন্য কি করলো, যে যার
অস্ত্র, তার কাছে যাও, সেই তোমাকে সমাধান করে দিবে, সেই করবে। যেমন নিত্যানন্দ প্রভুর কাছে কে ক্ষমা চাইছিল? জগাই মাথাই। হ্যাঁ, তারা তার কাছে আইলো। যে আরেকজন কে বলতো, মনে পড়তেছে, কুষ্ঠরোগ হইল গো, হ্যাঁ চাপাল গোপাল। হ্যাঁ, চাপাল গোপাল। অগস্ত্য মুনি ধ্যানস্থ হইয়াছে, তার গায়ে কুষ্টি হয়েছে, তাকে এই করছিল চাপাল গোপাল না, ইন্দ্রদুম্ন রাজা না, তাম্রধ্বজ রাজা। তাম্রধ্বজ রাজা ওই যে ই হলো, কালিয়া নাগ হলো। যাই হোক, আচ্ছা আলাদা পর্বে চলে যাওয়া হবে। তো এই দিয়ে বলে যার কাছে, যার অস্ত্র তার কাছে যাও, সে তোমাকে ঠিক করে দিবে। তার কাছে, তুমি যার কাছে অপরাধ করছো তার কাছে যাও, এটাই হলো বাস্তব সত্য। তো সেই দিয়ে দুর্বাসার ভক্তদের কিরকম হওয়া উচিত, হ্যাঁ, সেই কথাই এখানে বলা হলো আর কি। অনন্য চিন্ত এটা কিরকম হবে, ভজন সাধন করতে হয়। তো স্বয়ং ভগবান ব্রাহ্মণের সাপ রূপে আমার উপর কৃপা করিবার জন্য উপস্থিত হয়েছেন। এই সাপ বৈরাগ্য উৎপন্নকারী। তখন পরীক্ষিত মহারাজ কি ভাবছে, এখনকার সুখ আর পারত্রিক সুখ, এই ইহযজ্ঞের সুখ আর পরম মার্গের পারত্রিক সুখ মানে স্বর্গের সুখ, এই দুটো জিনিসটা কি জিনিস জানো? এখন এক মুনির কাছে চারজন উপস্থিত হচ্ছে, রাজপুত্র, একজন বেদ, আর একজন সাধু, আর একজন তপস্বী। এই চারজনকে আশীর্বাদ দিচ্ছে চার রকম, বুঝে না? চার রকমের আশীর্বাদ দিচ্ছে। কিরকম ভাবে না, রাজপুত্র চিরঞ্জীব। চিরঞ্জীব কথার মানেটা কি? চিরজীবী হো। রাজপুত্র চিরঞ্জীব। মা জীব ঋষিপুত্র ক। ঋষিপুত্র মানে তারা এক ঠেঙ্গে দাঁড়িয়ে কষ্ট পায়, হ্যাঁ, তাকে বলছে তুমি মরে যাও, বুঝছো? তাকে বলছে মরে যাও। আর রাজপুত্রকে বলছে তুমি চিরজীবী থাকো। মা জীব মা মর সাধু। মা জীব মা কথার অর্থ এখানে সংস্কৃতে না, বুঝে না? একটু বলে দিই, মা কথার অর্থ, মা বলতে আমাদের মা ভাববো না, সংস্কৃতে না। হ্যাঁ, তুমি মরেও না। সাধুকে বলছে তুমি মরতেও পারো আর বাঁচতে পারো, তোমার খুশি। কেন? সাধু গুরুরা এখনো তো সাত্বিক ভাবে জীবনযাপন করতেছে, পরমায়ু তো বাড়বেই বাড়বে, আবার ওখানেও তো পরমায়ু বাড়বে এবং ওখানেও তো সুখে থাকবে। এই জন্য মা জীব মা মরো, তুমি মরতেও পারো মারতে পারো। বেদকে বলছে তুমি মরলেও কি আর না মরলেও কি। হ্যাঁ, তাহলে কি বলছে? রাজপুত্র চিরঞ্জীব, মা জীব ঋষিপুত্রক, মা জীব মা মর সাধু, জীব বা মর ব্যাধ। তুমি মরলেও দুঃখ আর বাঁচলেও দুঃখ। কেন? খেতে পায়নি, শিকার টিকার করে করেছে। এইভাবে এটাই হলো ঐহিক সুখ, মানে এখানকার সুখ আর ওখানকার সুখ, বুঝে না? রাজপুত্র এখানে চিরজীবন সুখ উপভোগ করতেছে, আর তপস্বী ওই এক ঠেঙ্গে দাঁড়িয়ে তপস্যা করতেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট হচ্ছে না, অতএব তুমি মরে যাও। হ্যাঁ, ওখানে সুখ আছে, ওখানে সুখ আছে। হ্যাঁ, আর সাধুকে বলছে তুমি তোমার খুশি মতো, হ্যাঁ, মরতেও পারো আর বাঁচতেও পারো, যা করতে পারো। আর বেদকে বলছে তুমি মরলেও কি আর বাঁচলেও কি, তুমি তোমার যেমন আছো তেমন থেকে যাও। এইভাবে তো তখন মুনিগণ জীবের পক্ষে সর্বদা কি, পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে বলছে, হে প্রভু ব্রাহ্মণ, জীবের পক্ষে সদা কি করা উচিত আর আসন্ন মৃত্যু পথযাত্রীর সময় কি করা উচিত? দুটো কিন্তু ভাইটাল প্রশ্ন। সদা মানুষের কি করা উচিত, আর মৃত্যু অন্তিম কালে মৃত্যু যখন আসবে সেই সময় মানুষের কি করা উচিত। পরীক্ষিত তখন মানুষের সর্বপ্রথম নিজের যাহাতে আত্মকল্যাণ হয় সেই দিকে নজর রাখা, আর দ্বিতীয়ত হলো আসন্ন পথযাত্রীর
কায় মনোবাক্যে করণীয় কর্তব্য পালন করা, এটাই হলো উপদেশ দিচ্ছে। দেখো, ভগবত ভজন করার অর্থ হলো আত্মকল্যাণ। এমন দেখা যায় মহাসতী অনুসূয়ার সময় নারদ ছদ্মবেশে আসছিল কি না, এই জগতে সতী কে? তখন নারায়ণের পত্নী লক্ষ্মী, হ্যাঁ, ব্রহ্মার পত্নী সাবিত্রী, মহাদেবের পত্নী পার্বতী, তিনজন মিলে বলছে আমরাই সতী, হ্যাঁ, আমরাই জগতের সতী, আর কেউ সতী নয়। বিষ্ণু তো জানে লীলাটা করতে হবে, এই নিয়ে তখন নারদকে বলছে, নারদ তুমি তাহলে জগতে চলে যাও, মর্তে চলে যাও, কি সতী খোঁজ দিয়ে আসো তো। তখন এই মহাসতী অনুসূয়া তার স্বামীকে সেবা দিচ্ছে, আর নারদ যে বলছে যে আমি বৃদ্ধ অবস্থা, তা আমাকে একটু সেবা টেবা দাও। তখন নারদ সনাদ বলছি মহাসতী অনুসূয়া বলছে, না আগে অতিথি সেবা দাও, হ্যাঁ, আমার সেবাটা পরে হবে, ওকে দাও। তা এই বলে সেবা টেবার পর তখন বলে আপনার কে আছে না আছে এরকম একটু জিজ্ঞাসা করছে মহাসতী। সে বলছে আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমার আগে যারা এলো তাদের রইল বসে, আর পরে যারা এলো তারা চলে গেল। কথাটা তত্ত্বটা বুঝো, তাহলে আমি আগে আসছি, আমার পরে যারা আসছে তারা চলে গেল। সেই জন্য ভগবত ভজন করলে পরমায়ু বাড়বে। আফসোসটা করি কি জানো, যেমন আমাদের গিরি মহারাজ সন্তোষ মন্ডল মারা যাওয়াতে মহারাজের সঙ্গে আমি অনেকক্ষণ কথা বলছিলাম, প্রভু যদি ভজন সাধন যদি করে তাহলে অকালে মৃত্যু হয় না দেরিতে হয়? মৃত্যু হবেই, প্রত্যেকের মৃত্যু হবে, কেন না নয়, কিন্তু অমর নয়। এমনকি কৃষ্ণকেও তো মরতে হয়েছে, কি কৃষ্ণকেও তো মরতে হয়েছে, জীবন পাল্টাতে হয়েছে, রামকেও সবাইকে পাল্টাতে হয়েছে। তাই যদি হয় তাহলে ভজন সাধন করলে কোনটা ঠিক বেঠিক বাস্তব সত্য অনুভব করে করে থাকাটাই হলো আত্মকল্যাণ। আত্মকল্যাণ যখন হবে, এইবার তুমি অপরের কথা চিন্তা করতে পারো। হ্যাঁ, তুমি যখন নিরোগ সবল সুস্থ সবল থাকবে, মানসিক টেনশন থাকবে না। যেমন বলিরাজকে বলেছিল না, হ্যাঁ, তোমাকে একটা ভালো জায়গা দিচ্ছি, তুমি সেখানে আধি ব্যাধি প্রশান্তি তন্দ্রাহীন হয়ে থাকবে, তোমার আমি ভক্তের সত্যের উপরে নিষ্ঠা দেখে আমি তোমাকে এই জায়গা বেছে দিচ্ছি, পাতালে। হ্যাঁ, তাহলে আধি মানে কি? মানসিক সুখ, মানসিক শান্তি। হ্যাঁ, কাল যেমন বলছিলাম মানসিক সুখটা হলো চিত্ত। চিত্ততে যদি শান্তি না থাকে, সুখ না থাকে, তাহলে লাভটা কি হবে? শুধু মন বুদ্ধি অহংকার দিয়ে থাকলে তো হবে নি। চিত্তটাই হলো মেন। চিত্ত শুদ্ধি করতে হবে, মন শুদ্ধি করতে হবে, সদ্বুদ্ধি হতে হবে, নিরঙ্কার হতে হবে, তবে গিয়া ভগবত প্রাপ্তি হবে, বুঝছো না? যেমন ওই আমির মোর ঘরের দেওয়ালে যে একটা ছবি আঁকছি না, মহারাজ দিকে খুব খুশি হয়েছিল। মাঝখানে আছে, যেমন ঘর থাকে কোথায় একটা স্বস্তিক চিহ্ন থাকে না, গোল হোক চৈকোনা হোক করে, তো তার মাঝখানে ঘর থাকে। ঘর থাকা মানে দেবতা, ঈশ্বর। আর বাদ বাকি যে চারটা দিক আছে, ওই শুরু ঢোকার জন্য মন শুদ্ধি, চিত্ত শুদ্ধি, সদ্বুদ্ধি, নিরহংকার, এই প্রথম ধাপ হলো আমাদের করতে হবে। তারপর তো শ্রদ্ধা, বিশ্বাস, সমর্পণ, প্রেমাস্থা করতে হবে। তারপর তো সারূপ্য, সাজুজ্য, সালোক্য, শাস্তি, সামীপ্য, মোক্ষ। আমরা শুধু এখন বর্তমানে কি করতেছি জানো? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ লাভ করতেছি। মোক্ষ তো পাইনি, ধর্ম, অর্থ, কামেই ভুক্ত আছি, এই তিনটাতেই মত্ত আছি, মোক্ষের দিকে আমরা যেতে পারিনি। হ্যাঁ, সেই জন্য বাস্তব সত্য অনুভব করো, শাস্ত্রসম্মত পড়ো, তবে গিয়ে ঠিক হবে। তাহলে এইবার পরীক্ষিত মানুষের প্রথম নিজের যাহাতে আত্মকল্যাণ হয় সেই দিকে নজর রাখার কথা বলছে। আর দ্বিতীয়ত আসন্ন মৃত্যু পথ যাতে কায় মনো বাক্যে কর্তব্য পালন, পূজা অর্চন করতে বলেছে। যেমন ভক্তিযোগী আছে না, যাবৎ সর্বেষু ভূতেষু মদভাবৎ নৌপজায়তে তাবৎ দেবমুপাসতে বাং মন কায় বৃত্তিভি। কথার অর্থটা কি? যতদিন যাবৎ সর্বেষু ভূতেষু, যতদিন, যতক্ষণ, যতকাল, যতদিন পর্যন্ত না
আমি সকলকে সমান চোখে দেখতে পারি, এর মধ্যেও ভগবান আছে, এর মধ্যেও ভগবান আছে, ওর মধ্যেও ভগবান আছে, এই ভাবটা যদি না করতে পারি, পূজা অর্চনটা এই জন্য যথোক্ত পর্যুপাস হতে, বুঝো না? এইবার বলছে তাবৎ তাবৎ দেবমুপাসতে, ততদিন পর্যন্ত পূজা অর্চন করে যাও। সারা জীবন তো করতেছি, হ্যাঁ, সারা জীবন তো ভাগবত পাঠ করতেছি, ভাগবত শ্রবণ করতেছি, কিছু কল্যাণ হচ্ছে? অকালে তো সকাল হয়ে যাবে, লোকরা মরে যাচ্ছে, এইখানেই দুঃখ পাই। মহাজের সঙ্গে এইসব আমাদের কথা হয়েছিল। যারা যারা ভক্ত, হ্যাঁ, শুধু বাহ্যিকটা দেখতেছে, অভ্যন্তরীণটা দেখেনি। ভগবান তো অভ্যন্তরীণ, ভাবগ্রাহী, হ্যাঁ, ক্রিয়াগ্রাহী নয়। তুমি কি দিয়ে কি করলো না করলো আমি এটা দেখিনি, হ্যাঁ, আমি তো সাক্ষী হিসেবে তোমার অন্তরটাই দেখি, এটাই তো সাক্ষী। যাই হোক, তাহলে এইভাবে করতে বলছে। তো বেদের শ্রুতিতে কি বলেছে জানো? জীবদেরকে সৃষ্টি করেছে চারটা বস্তু দিয়ে। আমি এটা বারে বারে বলি, চারটা বস্তু দিয়ে। কি কি না? বুদ্ধি, ইন্দ্রিয়, মন, প্রাণান, জনানাম সৃজত প্রভু, মাত্রার্থং চ ভবার্থং চ আত্মকল্পান চ। দেখছো, এখানেও বলছে আত্মকল্যাণ। হ্যাঁ, আত্মকল্যাণ যাতে হয় সেই জন্য অর্থ রোজগার করো, ধর্ম করো। ধর্মটা সত্যি তো করতে হবে না? যেমন গীতাতে বলেছে 12:20-তে, 12:20-তে কি বলেছে? যেহেতু ধর্মামৃত মিদং যথোক্ত পর্যুপাসতে শ্রদ্ধদানায় মত পরমা ভক্তাস্তেহ অতীব মে প্রিয়া। বুঝছো না? অতীব মে প্রিয়া কথার অর্থটা কি? আচ্ছা বলো তো, তুমি কি, আমরা কি সবাই সকল কাছে মনের কথা খুলে বলি? নিশ্চয়ই অন্তরঙ্গ বন্ধু হোক, বাবা হোক, মা হোক, যার কাছে হোক, এমনকি স্ত্রীর কাছেও বলিনি। কেন? ও মেয়েরাই তো পথ পাগলা, দা কি বলেন একটা, হ্যাঁ, থাকেনি, হ্যাঁ, কথা থাকেনি। ঠিক সেরকম ভাবে ভক্ত ভক্ত যদি অতি উত্তম হয় না, তার কাছে ভগবান দেখা দেয়। কার কাছে? সিদ্ধ ভক্তের কাছে। সিদ্ধ ভক্তের কাছে দেখা দেয়, সাধক ভক্তের কাছে দেখা দেয় না। সাধক ভক্তর কাছে পূজা অর্চন করে যায় বলেই ভালোবাসে। এই জন্য ওই অধ্যায়ের 16 নম্বর শ্লোকে বলেছে, অনপেক্ষ সুচির দক্ষ উদাসীন গত ব্যথ সর্বরম্ভ কর্ম পরিত্যাগী সমত ভক্ত প্রিয়। তাহলে ভালো মানে অতি আমার প্রিয়, আর এ হলো অতি প্রিয়, তাহলে দুটো হলো না? হ্যাঁ, তাহলে সাধক ভক্ত হলো মাঝে মধ্যে পূজা অর্চন জপ টপ করে, নাম করে, অতি ভালো। এই আমার ছোট পুত্র বলো, কনিষ্ঠ পুত্র বলো, যাই বলো। আর যে ছেলে পড়াশোনা করে নিজের পায়ে নিজে দাঁড়াতে পারছে, সেই ছেলে যেমন বাপ মার কাছে খুব প্রিয় হয় না, হ্যাঁ, অতি প্রিয় হয়। সেই জন্য ভক্তও সেরকম ভাবে সিদ্ধ ভক্ত হওয়ার কথাই ভাবতে হচ্ছে। তো পরীক্ষিত বলেন, হে ভগবত স্বরূপ, আপনি পরম পবিত্র, সর্বজ্ঞ, আপনার কথাই সত্য। আপনি যেমন যেমন ভাগবত কথা বলছেন, আমারও তেমন তেমন অজ্ঞানের আবরণ সরে যাচ্ছে। এই অজ্ঞান তো গীতাতে আরো কত সুন্দর কথা বলছে, দেখো, নাহং প্রকাশ সর্বস্ব যোগমায়া সমাবৃত। যেমন ভগবান সম্পর্কে আর মায়া সম্পর্কে একদিন প্রথম দিন তো মনে হয় বলছিলাম, অদৃশ্য বস্তু হলো ভগবান, দৃশ্য বস্তু হলো মায়া। বুঝছো না? তোমাকে তো আমি বিকালবেলা একটা ওই মহাদেবের মোহিনী দর্শন করতে ইচ্ছুক হইল বলে দেখাইছিলাম না? মহাদেব যদি বলে থাকে, প্রভু আমি তোমার মোহিনী রূপ দেখতে চাই, মোহিনী রূপ কোথায় দেখেছিল বলতো? মোহিনী রূপ জানো নি কেউ? হ্যাঁ, সমুদ্র মন্থনের সময় অমৃত ভাণ্ড তো অসুররা নিয়ে চলে গেল, আর তখন দেবতারা যে আখিরুল সাহিতে স্তবতুতি করতে, তখন অন্তর্যামী বলছে এখনো সুরক্ষিত আছে, ঠিক আছে আমি দেখছি। হ্যাঁ, সেই তখন ওই মোহিনী রূপ ধারণ করে এমন মোহিত হয়েছে, হ্যাঁ, সঙ্গে সঙ্গে বলি রাজা হাঁ কেড়ে তার দিকে দেখতেই আছে। বলি রাজা তো অলিনর দেব অসুরদের মধ্যে, তখন রাজত্ব বলির।
আর দেবতারা তো জানে আমাদের প্রভু যখন এসে গেছে, হ্যাঁ, আর কোনো চিন্তা নেই। সেরকম হবে এই যে মোহিনী রূপটা যে কিরকম সেটা মহাদেব দেখতে চাইছে। অবশেষে মোহিনী রূপ তো দেখাইছে, এবং শর্টকাটে বলে দিই, এমন মোহিন হচ্ছে ছলনাময়ী, এই জন্য নারী জাতি কে বিশ্বাস করতে নাই, সব বিশ্বাস করতে নাই। কিছু মনে করুনি, এটা কথার কথা, শাস্ত্রের কথা। আমি তো ওই জন্য বলছি কি নারী জাতি তো মায়া, হ্যাঁ, নারী জাতি তো মায়া, তাই না? তো যেমন তো বলেছি না কালকে 5 জন নারী, সেও একই কথা। হ্যাঁ, গণেশ, জননী, দুর্গা, শ্রী রাধা, লক্ষ্মী, সরস্বতী, সাবিত্রী চ সৃষ্টি বিধু, সৃষ্টির জন্য নারী জাতি, ওরাই হলো প্রকৃতি, আর আমি হলো পুরুষ একমাত্র। আর আমরা যে পুরুষ না, আমরা লিঙ্গ শুনেছি। হ্যাঁ, গীতাতে তো বলেছে সর্বজনীষু কুন্তেয় মূর্তয় ভবন্তি যা তাসাং ব্রহ্ম মহৎ জনিরহম বীজপদ পিতা। আমি বীজ, আমি যদি পুরুষ হই তবে তো সৃষ্টি হবে। যেমন ধরো কারো 4-5টা ছেলে, কারো একটাও ছেলে হয়নি, হ্যাঁ, তারই কি? যেমন সত্য যুগে সব তো রাজা রাজাদের সন্তান হয়নি বলেই মনীষীদের কাছে আসছে, কি? যাই হোক, নাহং প্রকাশ সর্বস্ব। সেই জন্য আমি যোগী সবাই কাছে প্রকাশ হই না, যোগ মায়ের মধ্যে অবশ্য থাকি। সেই জন্য যারা তত্ত্বজ্ঞানী সাধক ভক্ত, তারা জানতে পারে, বুঝতে পারে পরম ব্রহ্ম কে। সেই জন্য মূল নামই জানাতি মামজ বয়। আমি যে অজ, অজ মানে আমার জন্ম মৃত্যু নেই, আমি যে রক্ত মাংস শরীর নয় জীবের মতো, হ্যাঁ, আমি যে অবিনাশী, এই সম্পর্কে ধ্যান ধারণটা অজ্ঞানীরা জানে না, জানে তত্ত্বজ্ঞানীরা। এইভাবে বলেছে। তাহলে পরীক্ষিত মহারাজ কি বলছে, তুমি যেমন যেমন কথা বলছো, যেমন যেমন শাস্ত্র শুনিয়েছ, হ্যাঁ, আমি তেমন তেমন ভাবে শুনে আমার অজ্ঞান আস্তে আস্তে দূর হয়ে গেছে। হ্যাঁ, আপনাদের হচ্ছে, আপনাদের কতটা কি হচ্ছে আমি জানিনি, আমার অতটা বুঝতে পারিনি। তো সুখদেব বললেন, পরীক্ষিত জগতে যাহা কিছু, দেখো, হ্যাঁ, জগতে যাহা কিছু দৃশ্যমান সৃষ্টি স্থিতি প্রলয় নানা লীলা প্রকাশ করিবার জন্য শততম বিষয় আছে না, ক্যারকেস করলে তো ভালো হয়। এই রকমা দেখো, বাস্তব সত্যটাকে অনুভব করতে না পারলে কিছুই প্রাপ্তি নেই। শুধু পূজা অর্চনা, ঢাক ঢোল পিটানা, কিছুই মূল্য নেই। এই শতরজতম গুণটা কি জানো? আমাদের দেহের মধ্যে আছে। কি পঞ্চভূতের মধ্যে থাকবে? আমাদের দেহের মধ্যে ওই চিপটা দিয়ে রাখছে ভগবান। ওই চিপ, চিপ না, হ্যাঁ, শতরজতম গুণকে আশ্রয় করিয়া ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রূপ ধারণ করিয়া আছে। দেখছো, যেমন একমাত্র বিষ্ণু হলো সৎ, ব্রহ্মা মহেশ্বর ওরাও অসৎ, আর আমরা তো পুঞ্ছা। দেখো প্রমাণ, প্রমাণ দেখো। দেখো সমুদ্রে মন্থনের সময় তনে তো ঠিক করলু, হলো অমৃতকে যে না নিতে ওর কাছে আসে, তাই না? দেখো করলো, ব্রহ্মা কি করলো? ব্রহ্মা হিরণ্যকশিকে তথাস্তু তথাস্তু বলে বলে অমরের মতো বধ দিয়ে দিল। কি এমন ভক্ত? তো ব্রহ্মা ভক্ত না ভগবান ভক্ত? সৃষ্টি করছে না, প্রথম একটা দায়িত্ব দিচ্ছে, একটা দায়িত্ব দিচ্ছে, ভার দিচ্ছে, কেন একা তো সব সম্ভব নয়। তো তখন কি করলো? হিরণ্যকশিপকে উপদেশ, আশীর্বাদ দিয়ে দিল, বর দিয়ে দিল, যার ফলে বলেছে, এমন ভাবে বলেছে আমার মাথা চুলকাইতে হচ্ছে, আমি কি করবো? ওষুধ তো জগতে রাখা যাবে না, আর ভক্ত আমার
কে? প্রহ্লাদ। ওকেও তো রক্ষা করতে হবে না, তার বাবাকে রক্ষা করবে কি? কত ভক্তের উপর তো কত নির্যাতন হচ্ছে, তাই না? পাহাড় থেকে ফেলে দেওয়া, আগুনে পোড়া, হ্যাঁ, আর কাটতে যাওয়াই, বিভিন্ন রকম ভাবে করা, রক্ষা তো করেছে। তো বাধ্য তখন কি করলো, যা বলেছে তার উল্টা উল্টা ভাবে, সন্ধ্যাও মরবনি, রাতেও মরবনি, দিনেও মরবনি, হ্যাঁ, নারীতে মরবনি, অস্ত্র শস্ত্রেও মরবনি, হ্যাঁ, কোন নারী পুরুষ মারতে পারবেনি, নানা রকম ভাবে করলো। তাহলে তাকে একটা উপায় বের করতেছে, কি? বাধ্য নৃসিংহ রূপ ধারণ করতে হয়েছে। কি? বাধ্য নৃসিংহ ধারণ করতে হয়েছে। তাহলে এর বেলা হলো, ব্রহ্মার বেলা হলো অসৎ, মহাদেবও তো তাই। কিরকম বলো দেখি? মহাদেবও অল্পতে সন্তুষ্ট হয়ে যায়। কি? মহাদেবও অল্পতে সন্তুষ্ট হয়। বৃকাসুর বলে বা ভস্মাসুর বলে একজন অসুর আছে, তাকে এমন বল দিচ্ছে, তুমি যার মাথায় হাত দিবে ভস্ম হয়ে যাবে। তখন ভস্মাসুর বা বৃকাসুর কি বলছে, প্রভু তাহলে আমি তাহলে কার মাথায়? মহাদেবের মাথায় হাত দিতে যাচ্ছে। তখন মহাদেব ছুটে পড়াচ্ছে, ছুটে 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 কোথাও থাকতে বলনি, বিষ্ণুর কাছে যা পড়ছে। হ্যাঁ, দেখো এই সৎ অসৎ কথা বলতে যায় কি, অ্যাকচুয়ালি কেউ সৎ অসৎ নয়। হ্যাঁ, এটা আমাদের মতো মূঢ় লোককে জ্ঞান দীপ শিক্ষা দেবার জন্য কথা, শাস্ত্র। তখন বিষ্ণুর কাছে যে যখন এই করলো, মহাদেব পড়লো, বিষাই গেছে, বিকাশুরও গেছে, সে লুকিয়ে গেছে, তাকে আশ্রয় দিচ্ছে। তো তখন ভস্মাসুরকে বলছে বা বিকাশুরকে বলছে, কি ব্যাপার? তার কাছে জানতে চাচ্ছে। আমি তো জানি, মানে বিষ্ণু তো জানে যে ব্রহ্মে মহাদেব এমন একটি কর্ম করে ফেলছে, নিজের পায়ে নিজে কুলুচুটা মারছে, তাই না? তো তখন বলছে কি হয়েছে, ঘটনাটা জানলো। জানার পর, আরে এটা পাগল, পাগল, হ্যাঁ, শিব শ্মশানে মশানে থাকে না, ওকে তুমি বিশ্বাস করো? ওকে মোটেই বিশ্বাস করেনি। ও কখন কোন সময় কাকে কি বলে বলা যায়নি। তুমি একটা পরীক্ষা তো নিজেই করতে পারো। তার মানে মোহিত হয়ে গেছে না, ভগবান মায়াবী না, এমন ভাবে কথাবার্তা বলবে, শোনাইবে, করবে, তখন মোহিত করে দিয়ে তখন বলছে, তুমি নিজেই পরীক্ষা করো না, আপনার থেকে হবে। যেমন তুমি নিজের মাথায় হাত না, তখন বিষ্ণু নিজের মাথায় হাত দিচ্ছে, হবে কেন? হবে নি তো, সেরকম হবে। তখন বলছে, দেখো আমি এই তো করতেছি। তখন বিশ্বাস যখন নিজের মাথা, কেন বর তো দিচ্ছে, নিজের বর নিজের মাথায় দিচ্ছে, নিজেই ওখানে ভস্মীভূত হয়ে গেল। তাহলে উদ্ধার হয়ে গেল। তাহলে তোমরা এমন ভাবে বর দিলে আমার কাছকে আসতে হলো, বা আমাকে উপায় বের করতে হলো। তাহলে সেই জন্য ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের রূপ ধারণ করে আছে। আর সৃষ্টি স্থিতি, এই যে বলছে না, আমি ওই জন্য প্রথম বললাম, দৃশ্য বস্তু যা দেখতে পাচ্ছ সবই মায়া। একটা উদাহরণ দিয়েছিলাম না, জল সত্য, তার তার ঢেউ বা বরফ অসত্য, ওর কোনো স্থায়িত্ব নাই, ও আবার জলে পরিণত হয়ে যাবে। যেমন ধোঁয়া বা অগ্নি স্ফুলিঙ্গ, কাঠ একটা জ্বলতিছে, নিশ্চয়ই ভাবতে হবে অগ্নি আছে। হ্যাঁ, অতএব অগ্নি যখন আছে, তাহলে ধোঁয়া বেরোতে পারে না। হ্যাঁ, তো সত্যি তো একটু বাতাস দিলে তো আগুন জ্বলবে। তো সেই জন্য অগ্নির সৎ, তার ধোঁয়া বা স্ফুলিঙ্গ অসৎ। এটাই হলো ব্যাপার। এই ব্যাপারে আর যাওয়া নেই। যেমন গীতাতে তো বলেছে, না সতে বিদ্যতে ভাবো, না ভাবো বিদ্যতে শত, উভয়ের উপি দৃষ্ট হন্ত তনয় তত্ত্বদর্শী। কথার অর্থটা কি? জগতে দুটো বিষয় চলে, ওই সৎ অসৎ, ধর্ম অধর্ম, ন্যায় অন্যায়, আলো অন্ধকার, দিন রাত্রি, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। আর যত রকমের ভাবনা কেন, তত্ত্বদর্শীগণ, মহাপুরুষ শান্তগণ, তারা উপলব্ধি করেছে, দেখেছে, জেনেছে কি না, সৎ বস্তু সৎ, অসৎ বস্তুও কিন্তু সৎ। কেন না, এই দুটো জিনিস আছে বললেই ভালোটা বুঝতে পারছি, পার্থক্যটা বুঝতে পারতেছি।
নিতাই গৌর প্রেমানন্দে। হ্যাঁ, পার্থক্যটা বুঝতে পারতেছি। দোষ এটা টক, এটা ভালো, যে যে মন এ করে পছন্দ করে। এই জন্য আহারে বলে গেছে গীতাতে, আহার স্তপি সর্বস্ব ত্রিবিধ ভবতি প্রিয়। ত্রিবিধ ভবতি প্রিয়, ত্রিবিধ মানে তিন প্রকার, ভবতি প্রিয় মানে যার যেমন প্রিয়। সাত্বিক, রাজসিক, তামসিক। সাত্বিক, রাজসিক, তামসিক চিত্তিতাং শ্রীণু। হে অর্জুন, জগতের তিন শ্রেণীর খাবার আছে, যে যেটা পছন্দ করে তার সেটা লাভ হয়। যেমন সাত্বিক আহার করলে কিন্তু 10টা লাভ হয়। কি 10টা আমাদের শরীরে লাভ হয়? কিরকম? আয়ু, সত্য, বলা, রোগ্য, সুখ, প্রীতি, বিবর্ধন। বিবর্ধন কথার অর্থ বাড়ে। রসা, স্নিগ্ধা, স্থিরা, হৃদা। দেখছো 10 হয়ে গেছে। এবার আসি সাত্বিক আহার মানেটা কি? সাত্বিক আহার মানে অল্প তেল, সুসিদ্ধ, সাকান্ন, এটাকে সাত্বিক। সাত্বিক কেন? ভগবান তো এখানে বিভিন্ন জীবের 84 লক্ষ জীবের জন্য তো দন্ত, মুখ তো সেরকম করে রেখে দিচ্ছে। কিরকম? ছাগল, গরু, ভেড়া এরা তৃণভোজী। দাঁতরা কেমন আছে না ওদের মতো দাঁত। যদিও বলবো তার ওদের দাঁত তো সুচালু আছে, সেই সুচালু আর এই সুচালুর মধ্যে পার্থক্য আছে। কিরকম? বাঘ, সিংহ, শিয়াল, কুকুরের দাঁত আর ভিতর দিকে আছে, আগলির দিকে এরকম দাঁড়া দাঁড়া দাঁত আছে। কেন? যেমন ধরো তুমি কিন্তু এইভাবে কিন্তু মাংস ধরতে পারবো না। কেন? ভোঁতায় ভোঁতায়, এটা তো ভোঁতা, ভোঁতায় ভোঁতা ধরতে পারবো না। যখন এরকম চিমটা দিয়ে ধরবো তখন ওই চিমটা মানে দুটা দাঁত, তখনই কিন্তু ধরা হবে। তা বোঝা গেল সাত্বিক আহার মানুষের জন্য, পশুদের জন্য ওইরকম দন্ত। তো সাত্বিক আহারে কি করলে হয় না, আয়ু, পরমায়ু বাড়বেই। তাহলে আমরা ভজন সাধন করি, যদি রিচ রান্না খাই, ও টাইমে খাই। ঘটনা বুঝো, আমি ও টাইমটা যোগ করছি কেন? একটু তো বলে গেছি ভগবানের সময় বা সাত্বিক সময় কোনটা, রাজস্বিক সময় কোনটা, রাজারাই কাজের সময়, তখন এটা কাজের সময়। আর ওটা ভূত পেতের রাজত্ব। হ্যাঁ, সন্ধ্যা থেকে 3টা পর্যন্ত ভূত পেতের সময়। তো সেই জন্য আয়ু, সত্য, সত্য কথার অর্থ সদ্গুণ, সদ্গুণ সঞ্চার, সদ্গুণ সঞ্চার হবে, বৃদ্ধি হবে। এই যে বিবর্ধন বলেছি না, আয়ু, সত্য, বলা, বল মানে বল হবে। আরোগ্য কথার অর্থ নিরোগ থাকবে। এটা বাস্তব সত্য। আমি খুব আনন্দিত বা খুশি, গর্বিত এই কারণে, মহারাজকে যেসব দেখছো তো কাঠবাদাম, চিনাবাদাম, এটা সেটা দিদি সন্তোষ মন্ডল বলতে দিয়েছিলাম, এবং কিছু কিছু ব্যায়ামও দেখাইছিলাম। আমি আপনার যে অবস্থা, শেষ পর্যন্ত কি বললাম, গুরুদেব একটু টাইমটা মেনটেন করুন না। বাবা পারিনি, কেউ নাই। খুব দুঃখ হলো কেন জানো? সত্যি সত্যি সন্তোষ মন্ডল চলে গেতে ফাঁকা, এবং আমরা যখন ছিলাম পিসিমণির জন্য কেউ থাকতে চায়নি। এটা বাস্তব সত্য, বুঝছো না? বাস্তব সত্য। হ্যাঁ, বাস্তব সত্য। আমি এখানে দুঃখ প্রকাশ করি কি জানো? মনে মনে ভাবি, উমিওর সঙ্গে আমার সঙ্গে দুজনের কথা হতো। এই যে জ্ঞানাঞ্জন প্রভু বলে একজন ছিল, সত্যি সত্যি খুব অমায়িক, এবং তারই জন্য উন্নতি হয়েছিলই, উন্নতি হয়েছিল। কেন আজকে সমালোচনা করলাম? আফসোসটা তো না, বয়স হচ্ছে, সম্পর্কে যেতেই হবে। তাই সন্তোষ মন্ডল উপলক্ষ করেই বলতেছি, ভজন সাধন তাহলে কিরকম করলাম? আয়ু, সত্য, বলা, রোগ্য, আরোগ্য, সুখ, প্রীতি। সুখ, প্রীতি, প্রীতি মানে মনের শান্তি, ভালোবাসা, ভালো লাগবে।
ভালো লাগবে, আনন্দ থাকবে। হ্যাঁ, বিবর্ধন, তাহলে এই কটা বাড়বে। এইবার আসো শরীরে কি কি, এটা তো তোমার বাড়বে, আর কি কি শরীরের মধ্যে দেখা দিবে? রসা। রসা কথার অর্থ যেমন ভাতে সঙ্গে মুড়ির সঙ্গে রস না হলে মরণটা হয় না, ঠিক তদ্রূপ শরীরে রসস্থ ভাব থাকবে। রসস্থ বলতে ফুলা রসস্থ নয়, রসস্থ মানে রসাল। আমাদের দেহ তো 3 ভাগ জল 1 ভাগ স্থল, হ্যাঁ, মাংস। রসস্থ থাকবে, যেটা লুব্রিকেন্ট। লুব্রিকেন্ট মানে তৈলাক্ত ভাব। স্নিগ্ধা, স্নিগ্ধা মানে সেও এরকম ভাবে রসস্থ বলতে পারে, যেমন জল স্নিগ্ধ। তাহলে শরীর ভালো থাকবে। রসা, স্নিগ্ধা, স্থিরা, মন তো স্থির থাকবে। হৃদা, হৃদয় মানে হৃদয়ও থাকবে। হৃদ মানে হৃৎপিণ্ডটা সবল থাকবে। আর প্রাণবায়ু তো কোনো ব্যাপার না, সে তো প্রাণবায়ু তো ভগবান স্বয়ং, তার বাড়তিও নাই কমতি নাই। তাহলে ফুসফুসটা হলো পাম করে, আর রক্তটা হলো হৃদয়ে যায় আসে। ও কি করে না, পাম দিয়া মানে ফুসফুস, পাম দিয়া রক্তটাকে হৃৎপিণ্ডে পাঠায়, আবার হৃৎপিণ্ডে এসে রক্তে এসে আবার বিভিন্ন শিরা উপশিরাতে পাঠায়। 15, 14 ওই যে অহং বৈশানুর ভূত আছে না, ওইখানে 10ম প্রাণের বিন্যাসটা দেওয়া আছে। এইসব দেখতে পারো। তাহলে তো হবে না। আর তো কিছু নেই। যিনি বিশ্ব চরাচরের প্রাণীদের অন্তরে আত্মা রূপে, যিনি পঞ্চভূত দিয়ে শরীর প্রাণীদের দেহ সৃষ্টি করেছেন, আবার যিনি সেই দেহে অন্তর্যামী রূপে বাস করে নির্লিপ্ত, নিরাসক্ত, নিরাকার সাক্ষী রূপে অবস্থান করেছেন। ব্যাপারটা বোঝা গেল? এসব ব্যাপার আর বলার দরকার নাই। সাক্ষী রূপে অন্তর্যামী তো শুধু দেখে না, তোমাকে কিছু বলে। এই প্রসঙ্গে কিন্তু পুরঞ্জনের কাহিনীটা মনে পড়ে। এই পুরঞ্জনের কাহিনীটা কিন্তু আস্বাদন করলে দেহতত্ত্ব সম্পর্কে পাওয়া যাবে। হ্যাঁ, পাওয়া যাবে। যাই হোক, যিনি পঞ্চ কর্মেন্দ্রিয়, দেখো এইবার যদি তোমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, বলা হয় আমাদের ইন্দ্রিয় কটা, কেউ বলতে পারবো না। এই সব জিনিস যদি না উপলব্ধি করতে পারো, তাহলে কি করে হবে? যিনি পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ প্রাণ, এখানে পঞ্চ প্রাণ দিচ্ছে কেন বলো? প্রাণ, অপান, সমান, উদান, বান। আচ্ছা, বৈষ্ণব বন্দনাতে একটা আছে না, 6 না না 6 গোসাইয়ের পঞ্চগ্রাস বলে একটা ভাষা আছে না? এই পঞ্চগ্রাস কথার অর্থ কি? পঞ্চপ্রাণ। পঞ্চপ্রাণ, হ্যাঁ। পঞ্চগ্রাস মানে কি? গ্রাস মানে খাওয়া, হ্যাঁ। গ্রাসে গ্রাসে খেয়ে নিচ্ছে। ওই 5টা প্রাণ, অপান, উপান, সমান, উদান। ভোগ লাগাবার সময় তো মুদ্রাকরণ করতে হয়। ওম প্রাণায় সাহা, ওম অপানায় সাহা, ওম সমানায় সাহা, ওম উদানায় সাহা, ওম পানায় সাহা। বামদেরকে করেনি, অঙ্গভঙ্গি করেনি, ওকে বলে মুদ্রাকরণ। ভোগে দেখাতে হয়। তার মানে ওই ভোগটা, ওই নিবেদনটা ভগবত স্বয়ং ভগবান তো জানানো হলো। তো আগে ওই পঞ্চপ্রাণ তো খেয়ে দিত, সেবা পেয়ে গেল। আমরা শুধু চোখে দেখি বলে তা নয়, ওইটাই মেন, বুঝে না? তারপর তো কাম গায়ত্রী মন্ত্র জপ করতেই হয়। তাহলে নির্লিপ্ত, নির্লিপ্ত মানে কোনো আসক্ত থাকবে না। যেমন গীতাতে তো বলা আছে, যস্য নাহংকৃত ভাব বুদ্ধির যস্য ন লিপ্যতে। যার মনের মধ্যে কোনো অহংকার নেই, যার বুদ্ধিতে কোনো কামনা বাসনাতে লিপ্ত নয়, সে যদি হত্যা করে, কেন সে হত্যা করবে? হ্যাঁ, হত্যা বিষয় ইমান লোকা ন হন্তি ন নিবদ্ধতে। সেই জগতির কাউকে হত্যা করে থাকে, সে হত্যা করে না, তার পাপ ক্ষয় হয় না। যেমন অর্জুনকে দিয়েই তো হত্যা করাইছে না। তোমাকে পাপ পুণ্যের বিচার করতে হবে না, আমার উপরে ছেড়ে দাও, তুমি তোমার কর্তব্য পালন করে যাও, বলছে না? তবে অনাসক্ত, নিরাকার। বাস্তব সত্য কি? নিরাকার। নিরাকার সাকারটা কার কাছে? ভক্তের কাছে। কোন ভক্ত? সিদ্ধ ভক্তের কাছে। হ্যাঁ, সিদ্ধ ভক্তের কাছে। যেমন হরিদাসকে তো বলেছে, হ্যাঁ,
গোবিন্দ ঘোষকে প্রসাদ পাঠিয়ে কি করলো, যে আমি তো জানি গোবিন্দ ঘোষ খাবেন না, গোবিন্দ ঘোষ না, গোবিন্দ না, হরিদাস খাবেনি, নাম জপ না করলে খাবেনি। তখন ওইখানে মহাপ্রভু এসে কি বললো জানো, বৃদ্ধা হইলা সাধনে আগ্রহ কেন করো, সিদ্ধ দেহ তুমি সংখ্যা অল্প করো, তোমার ভজন করে করে দেহটা সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। আরে না, ভজন বলতে কি জানো, এই যে আমি বারে বারে বলি তোমার সম্পর্কে যদি আমি এ টু জেড মানে কি জানো, সম্পূর্ণ সম্পূর্ণ যদি না জানি তাহলে জানা হবে বুঝলি না। প্রভু ওই যে ইস্কনে যে প্রভুপাদ আছে না, হ্যাঁ, তিনি এক জায়গায় লেখছে, যদি কোনো ব্যক্তি কৃষ্ণকে জেনে যায় তাহলে তার সব জানা। আমি তো ওই জন্য তোমাকে তো বলছি, জন্ম কর্ম মে দিব্য যো ব্যক্তি তত্ত্বত ত্যাক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামিতি সুহর্জুন। মানেটা কি, আমার জন্ম আমার কর্ম, জন্ম মানে আমার লীলা খেলা, এই কর্ম মানে লীলা, কর্ম মানে লীলা। ভাগবতের যত সব এইসব কথাগুলো লেখা আছে, এটা তারই তো লেখা, হ্যাঁ। আর আমার জন্মকে আমি তোমাদের মতো রক্ত মাংস শরীর, আমি কি জুড়ি সম্ভব না, সচ্চিদানন্দ, হ্যাঁ, সচ্চিদানন্দ মায়া, আর ওইটা সম্পর্কে জানা, এটাই হলো ভগবান জানা। এই জন্য তো বলি সচ্চিদ আনন্দ তখনই হবে, সৎকে জানো, তার উপরে প্রতিষ্ঠিত থাকো, আর চিত জ্ঞান করো, তবে আনন্দ পাবো, তবে আনন্দ পাবো। রাধারণী তাই বলেছে, গদাধর প্রণাম, বলো না, বলো না, কেউ তো বলেনি। পঞ্চতত্ত্বের প্রণাম করতে হয়, তুলসী দিতে হয়, হ্যাঁ। আল্লাদিনী স্বরূপায় গৌরাঙ্গ সুহৃদয়ে চ, হ্যাঁ, ভক্ত শক্তি প্রদায়িনী, ভক্তের শক্তিকে আমি দিয়ে থাকি, তাই না। কথার অর্থটা কি, ভক্ত শক্তি প্রদায়িনী, প্রদায়ী মানে আমি দিয়ে থাকি, গদাধর দিয়ে থাকে, গদাধর তো রাধারানী, হ্যাঁ, দিয়ে থাকি গদাধর নমস্তুতি, হ্যাঁ। কৃষ্ণের যেমন তিনটা শক্তি, রাধারণও তিনটা শক্তি, শুধু আবরণটা দিয়ে রাখছে। এই সম্পর্কে আমাদের ধ্যান ধারণা না থাকলে